হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা প্রায় 1 মাস আগেকার। আমার ফোনের গ্যালারিতে এমন অনেক ভিডিও থাকে যেগুলো শুধুমাত্র এডিট করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এটাও ঠিক সেই রকমই একটা ভিডিও। সেদিন আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট এসেছিল। সবার বাড়ি ওই শ্যামনগরে। তারা মোটামুটি শহর এলাকার হওয়ায় মাটি খুব একটা দেখেনি, তাই বাচ্চাগুলো মাটি নিয়ে কিভাবে খেলা করছিল শুধু একটু দেখো তোমরা। আর দেখো, আমরা দুপুরে খেতে বসে গেছি। আগেই তোমাদের সঙ্গে রান্নার একটু ভিডিও শেয়ার করেছি। আজকে রান্না করেছিল আমার হাজব্যান্ড, সেটা তো তোমরা দেখেইছো। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলা চলে গেছিলাম একটু মাঠ ঘুরতে। সবাই মিলেই গেছিলাম। আর তোরসা দেখো এদিকে কিছুতেই হাঁটতে চাইছে না, ওর বাবাইয়ের কোলে উঠে বসে আছে। ও নাকি কোলে করে তবেই যাবে ঘুরতে। এসে আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম এই রজনীগন্ধার বাগানগুলো। ওই যে আগেই তোমাদের সঙ্গে বলেছিলাম, ওরা মোটামুটি শহর এলাকার হওয়ায় আমাদের এখানে গ্রামে এসে খুবই খুশি হয়েছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে অনেক শশা হয়ে রয়েছে। আর সেই শশাগুলো দেখলাম তুলছিল। তারপরে শশার জমির ওই পাশ দিয়ে সূর্যটা যে কিভাবে উকি দিচ্ছিল সেটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আস্তে, কিচ্ছু হয়নি, উঠে পড়ো, উঠে পড়ো, কিচ্ছু হয়নি। হ্যাঁ, না এটা না, সামনেরটা। হ্যাঁ, ভগবানের মতন লাগছে অর্ধেক অর্ধেক। কৃষ্ণ ঠাকুরের রয়েছে ওইখানটা, কি হয় জানি না তো আমি। স্পেশাল কি গো এই ঠাকুর কি হচ্ছে মুসের সঙ্গে পাড়া দিয়ে একদম ফাটা বের করে দেবে এখানে। এবার চল, এবার যুগল বাড়ি যাবো। সব ভিডিওগুলো তো ভয়েস এডিট করে দেওয়া হয়, তাই ভাবলাম ভিডিওর এই অংশটুকু অন্তত ভয়েস এডিটিং ছাড়াই দিই। মাঠ থেকে এসে আমরা তৈরি হয়ে চলে এসেছি টোটোতে উঠবো বলে, কারণ আমরা এখন যাব যুগল বাড়িতে। আমাদের বাড়ির এত কাছেও যুগল বাড়ি হওয়া সত্ত্বে তবুও সচরাচর যুগল বাড়িতে আসা হয় না। এখানেও যদিও ভয়েস এড করার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু পাশে মিউজিক চলছিল, কপিরাইট দিয়ে দিতে পারে, সেই ভেবে এখানে একটু ভয়েস এড করলাম। দেখো, আমরা চলে এসেছিলাম নদীর ধারে। ওখান থেকে দিদিরা নেমে গেছিলো স্টেশনে, আর আমরা চলে গেছিলাম বাড়িতে। ভিডিওটা আর বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।